টাকাটা পরিশোধ করে ফেলবো। জি বলেন, কিছু বলবেন? তোমার স্বামী কোথায়? ও তো চা খেতে গিয়েছে বাইরে। 6 মাসের ভাড়া বাকি, আমি আর কতদিন অপেক্ষা করব? আমার হাজবেন্ড আসলে আমি আপনার কথা বলবো যে আপনি এসেছিলেন ভাড়ার জন্য, ও দিয়ে দিবে। এইভাবে বলা বলি করে তো কোনো লাভ হবে না, আমার টাকা দরকার। কি টাকা চাই? দেখুন, আপনি তো জানেনই আমার হাজবেন্ডের 6 মাস ধরে কোনো চাকরি নেই। আমাদের সংসারে খুব কষ্টে আমি চালাচ্ছি। এই সময় যদি এখন আপনি ভাড়ার জন্য এভাবে চাপ দেন, আমরা কোথায় যাব বলেন? এগুলো বললে তো হবে না, আমাকে তো এই ভাড়ার উপরে চলতে হয়। তোমরা যদি ভাড়াটা ঠিক মতো না দাও তাহলে আমি চলবো কিভাবে? আচ্ছা, ও আসুক, ও একটা ব্যবস্থা করে আপনার টাকাটা দিয়ে দিবে। ওর শুধু একটা চাকরির জন্য দোয়া করবেন, একটা চাকরি হয়ে গেলে আপনার সব টাকা পরিশোধ করে দিব। আমি আর 2 দিন তোমাদের সময় দিলাম। 2 দিনের মধ্যে যদি আমার টাকা পরিশোধ না করো তাহলে কিন্তু মাল খামানো সব রেখে বাড়ি থেকে বের করে দেবো। তোমার স্বামীকে কথাটা বলে দিও। আজকে বাড়িওয়ালা এসেছিল ভাড়ার জন্য। তারপরে তুমি কি বললা? কি আর বলবো, উনি ভাড়ার জন্য অনেক চিৎকার চেঁচামেচি করছে। 6 মাস ধরে ভাড়া দেওয়া হচ্ছে না। আর কত মানবে বলো তো? ওনারাও তো আমাদের ভাড়া নিয়েই চলে। তোমাকে না একবার বলছি এসব ভাড়ার ব্যাপার নিয়ে তুমি আমাকে বলতে আসবে না। তোমার বাবাকে গিয়ে বলো, সংসার বাবা চালাইতে পারে না। হ্যাঁ, এই 4টা বছর তো আমার কাঁধের মধ্যে বৈশা বৈশা খাইছো। নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। 2-3 মাস একটুখানি বলছি যে নিজের ফ্যামিলিটা একটু বাবার বাসা থেকে টাকা এনে চালাও, সেটাও পারো না, সেটারও মরদ নাই। কথাটা বাবা মার কথা কেন বলতে আসো খালি? আর তুমি আমাকে বিয়ে করছো, তুমি আমাকে দেখবে না তো কে দেখবে? অন্য কোনো পরপুরুষ দেখবে আমাকে? ফ্যামিলির কথা বলবো না তো কি বলবো? হ্যাঁ, আবার বলে কি কথা কথা ফ্যামিলি তুলে করো, বেয়াদব মেয়ে কোথাকার। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। 6টা মাস ধরে তোমার চাকরি নেই, আর এই 6টা মাসই আমি বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে আমি তোমাকে চালাচ্ছি, সংসার চালাচ্ছি, নিজে চলতেছি। আর কত? 6 মাস ধরে বাবার বাড়ি থেকে টাকা আনতেছে। 6 মাস ধরে কি টাকা আনতেছে তা তো দেখতেই পাচ্ছি। 6 মাস ধরে বাড়ি ভাড়াই বাকি, তাহলে টাকাগুলো যায় কোথায়? 2 মাস আগেও কিন্তু বাবার বাড়ি থেকে টাকা এনে বাড়িওয়ালার ভাড়া দিয়েছি। দেখো, এত কিছু আমি বুঝি না। তুমি সবসময় খালি বাবার বাড়ি করো। আর কত টাকা আনবো? আমি আর পারবো না বাড়ি থেকে টাকা আনবো। আর বাড়িওয়ালা বলে গিয়েছে যে 2 দিন পরে আবার উনি ভাড়ার জন্য আসবে। সেদিন যেভাবেই হোক ভাড়া উনি নিয়েই যাবে। তুই টাকা কোথা থেকে পাবি না পাবি কিভাবে ম্যানেজ করবি আমি কিচ্ছু জানি না। লাগলে টাকার জন্য তোর বাবার যে 2 2 কিডনি আছে ওগুলো বিক্রি কর। তোর মার যত গহনা কাটি আর তোর দাদার যত ভিটা মাটি জমি আছে এগুলো বিক্রি করে টাকা পরিশোধ কর। আমারে আর জ্বালাইবি না। আর যদি সংসার থাকতে মন না চায় ঘাট ধরে বাইক করে দিব, তালাক দিয়া জায়গায় ফাঁকদার জন্য এইসব কথা তোমাকে বলতে না হয়। কি হলো? 2 দিন তো পার হলো, তোমার স্বামী তো টাকাটা নিয়ে আসেনি। আসলে আমি ওকে বলেছিলাম, ও বলেছে সামনের মাসে একেবারে পুরো টাকাটা আপনাকে দিয়ে দিবে। দেখো, এইভাবে আর কত সময় দেবো বলো? 6 মাস যেহেতু দিতে পারোনি, আমার তো মনে হচ্ছে খুব শীঘ্রই টাকা দিতে পারবে না তোমরা। না না, পারবে। আপনি একটা মাস সময় দেন। 6 মাস যেহেতু সময় দিয়েছেন, একটা মাস দেখেন একটু কষ্ট করে। আচ্ছা, একটা কথা বলবো আপনাকে। বলো। বাহিরে দাঁড়িয়ে তো সব কথা বলা যাবে না। আপনি একটু ভেতরে আসুন, তারপর সব কিছু বলছি। আচ্ছা ঠিক আছে, চলো। বলো, কি বলতে চাও? আপনাকে তো বলার মতো সাহস আমি পাচ্ছি না, আবার যদি আপনি কিছু মনে করেন। আরে না, কিছু মনে করবো না, যা বলার তুমি বলে ফেলো। আপনি তো জানেনই যে অনেক কষ্ট করে আমি 6টা মাস ধরে আমার এই সংসারটা চালাচ্ছি। আমার হাজবেন্ডের 6টা মাস হয় চাকরি নেই। আমি আমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে দিনের পর দিন চলছি। আমি তো একটা মেয়ে মানুষ, বলেন এভাবে কতদিন চলবো? তাই বলছিলাম কি, আমাকে কিছুটা দিন সময় দিন, আমি আপনার সবগুলো টাকা পরিশোধ করে দেব। তাহলে তুমি তোমার বাবার বাড়ি থেকে টাকা এনে পরিশোধ করে দাও। আসলে আমার বাবার বাড়ির তারাও এত বড় লোক না, দিন আনে দিন খায়। আমি যে 6টা মাস চলেছি, তাদের যতটুকু জায়গা জমি ছিল সেগুলো বিক্রি করে আমাকে চালিয়েছে। না হলে যে আমার স্বামী আমার সাথে সংসার করবে না, তারা সেই ভয় পেয়ে আমাকে টাকা দিয়েছে। সেই টাকা দিয়ে আমি চলেছি, কিন্তু এখন আর কোনোভাবে পারতেছি না। আমার হাত পা বাঁধা।
আমি কোনো জায়গা থেকে কিছু টাকা ধার করে আনবো ওরকম রাস্তাও আমার জানা নেই। আপনি আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনার সবগুলো টাকা পরিশোধ করে দিব। দেখো, আমি তোমাকে এই অবস্থায় একটা বুদ্ধি দিতে পারি। তুমি যদি আমার কথাটা মানো তাহলে তোমার সমস্যার একেবারেই সমাধান হয়ে যাবে, ভাড়াও পরিশোধ করতে হবে না। তুমি চাইলে তোমার এই দুর্দিন কাটিয়ে উঠতে পারবে, ভালো থাকতে পারবে। কি? কথাটাকে তুমি অন্যভাবে নিয়ে আনো। মানুষ বিপদে পড়লে অনেক কিছুই করতে হয়। তোমার তো রূপ যৌবন খুবই ভালো। তুমি চাইলে আমাকে যদি একটু পার্সোনাল সময় দাও তাহলে আমি তোমাদের এই সমস্ত টাকা মাফ করে দেব। এমনকি তোমার চলার জন্যে আমি তোমাকে বাড়তি আরও কিছু টাকাও দেব। তুমি ভেবে দেখো, কেউ অবশ্য জানবে না, তুমি আর আমি ছাড়া। কি বলছেন আপনি এসব? আমি সামান্য কিছু টাকার জন্য আমি আমার শরীর আপনার কাছে বিক্রি করব? না, আমি কোনোদিনও করতে পারবো না। আজকে যদি আমার জায়গায় আপনার মেয়ে হতো তাহলে আপনি পারতেন বাবা হয়ে তার সাথে এই ধরনের কাজ করতে? ঠিক আছে, তাহলে আমি এখন উঠি, লোকজন নিয়ে আসি, মাল সামানো সব রেখে দিয়ে হাত টাকা দিয়ে বের করে দিই। না না, দেখেন, আপনি যদি এইভাবে বলেন তাহলে আমরা কোথায় যাব? আমি একটা মেয়ে মানুষ, যদি আপনি বাড়ি থেকে বের করে দেন তখন তো আমাদের রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। এমনটা করেন না, আমাকে কিছুটা দিন সময় দেন, আমি আপনার সবগুলো টাকা পরিশোধ করে দেবো। দেখো, এইসব কথায় কিন্তু আমার পেট ভরবে না, মনও ভরবে না। আমি তোমাকে একটা প্রস্তাব দিয়ে দিলাম, তুমি যদি আমার মনটাকে খুশি করে দাও তাহলে কিন্তু তোমার সমস্যার সমাধান হয়েই যায়। একটু ভালোভাবে ভেবেই দেখো না। ঠিক আছে, আমি আপনার কথা রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই কথা শুধু আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। যদি কেউ জানে তাহলে আমার কিন্তু মরা ছাড়ার উপায় থাকবে না। আরে বোকা নাকি, এই কথা কাউকে কি বলা যায়? এই কথা বললে তো আমারও মান সম্মান থাকবে না। ওগুলো নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তাহলে চলো টাকাটা পরিশোধ করে ফেলবো। কি, আর কোনো সমস্যা রইল না? ঠিক আছে, জি, এখন থেকে আমি মাঝে মধ্যে তোমার কাছে আসবো। ঠিক আছে? ঠিক আছে।